আজকে আমাদের ফিজিক্সের ফার্স্ট ক্লাস। কথা না, এবার দেখো কি বলেছে। প্রথম চ্যাপ্টার হচ্ছে গিয়ে কি তাপ। প্রথম চ্যাপ্টার কি হচ্ছে আমাদের তাপ, তাই তো? তাপ কি গো? তাপ কি জানো তোমরা? না, তাপ হচ্ছে একটা শক্তি। ঠিক আছে, তাপ হচ্ছে একটা শক্তি। এই শক্তিটা যে বস্তু গ্রহণ করে সে গরম হয়ে যায়, আর যে বস্তু ত্যাগ করে সে কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আমরা যখন ঠান্ডা লাগে তখন আমরা কি করি? আগেকার দিনে ওরকম গরম ঘরে যাওয়ার চেষ্টা করি, বা কোনো কিছু। এখনকার দিনে দেখবে রুম হিটার পাওয়া যাচ্ছে। এখনকার দেখবে আগেকার দিনে কি করতো? আগুন জ্বালিয়ে দিত, তাই না? আগুন জ্বালিয়ে দিয়ে আগুনের পাশে বসে থাকতো মানুষ। তাহলে কিসের জন্য বসে থাকতো? ওই হিটটাকে নেওয়ার জন্য। তাহলে তাপ হচ্ছে এক ধরনের শক্তি। ঠিক আছে, যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু কি হয়ে যায়? ঠান্ডা হয়ে যায়। আচ্ছা, তাপ এবং উষ্ণতাটা কি জিনিস তাহলে? অনেকে এরকম প্রশ্ন আসতে পারে যে উষ্ণতা কি? উষ্ণতা আর তাপের মধ্যে, তাপ হচ্ছে একটা শক্তি। যেমন শক্তি অনেকগুলো শক্তি আছে, ঠিক আছে, তার মধ্যে তাপ যেমন যেমন হচ্ছে কি আলোক শক্তি আছে, তাই না? শব্দ শক্তি আছে, তাপ শক্তি আছে, বিদ্যুৎ শক্তি আছে, ঠিক আছে, এরকম ভাবে কিছু শক্তি আছে, 8 ধরনের শক্তি আছে। তাহলে তাপ হচ্ছে কি একটা শক্তি, তার মধ্যে এতগুলো শক্তির মধ্যে একটা শক্তি। উষ্ণতা কি? উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। আমি সংক্ষেপে বললাম, উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। এটা মানে কি আবার? এটা খুব সুন্দর ল্যাঙ্গুয়েজ হলো। উষ্ণতা হচ্ছে কোনো বস্তুর তাপীয় অবস্থা। আবার তাপীয় অবস্থা মানে কি? উষ্ণতা হচ্ছে গিয়ে তাপীয় অবস্থা মানে কি? যে ধরে নাও কোনো একটা বস্তুর, এই যে কোন একটা বস্তু, ধরে নাও এখানে একটা বস্তু আছে, বা যার মধ্যে কিছুটা জল আছে। ঠিক আছে, তোমরা উনুনে কি হয় যে ভাত করো না, ভাত রান্না করো, দেখবে বাড়িতে মারা। তো আমরা জলটা, জলের নিচে আমরা কি লাগাই? গ্যাস থাকে না? এই গ্যাসের মাধ্যমে তুমি কি দাও? তাপ দিচ্ছ। তাপ দেওয়ার ফলে এই জলের টেম্পারেচার প্রথমে ছিল কত? 0 ডিগ্রি সেন্টিগ্রেড ধরে নাও, বা 20 ডিগ্রি সেন্টিগ্রেড ছিল আমাদের দিকে নর্মাল। সেইটা আবার কত ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসছে? 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জলটা ফুটতে শুরু করছে। তাহলে এই যে টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন হলো, এটা এটা হচ্ছে উষ্ণতার পরিবর্তন হলো। তাহলে তাপ হচ্ছে একটা শক্তি, আর তাপমাত্রা হচ্ছে গিয়ে, বা তাপমাত্রা উষ্ণতা হচ্ছে তাপীয় অবস্থা। তাপমাত্রা বলতে পারো বা উষ্ণতাও বলতে পারো, যেটা হচ্ছে তাপীয় অবস্থা। তাপীয় অবস্থা মানে কি? বস্তুর টেম্পারেচার কি পরিবর্তন হয়েছে, বা বস্তুর টেম্পারেচার কি আছে, কত ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। দেখবে জ্বর হলে আমাদের শরীরের টেম্পারেচার বেড়ে যায়, কারো 100, কারো আমরা কি দিয়ে, তাপমাত্রা কি দিয়ে মাপি? থার্মোমিটার। তাপ কি দিয়ে মাপবে? ক্যালোরিমিটার। ঠিক আছে, ছোট ছোট কোশ্চেন, যে তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। তাপমাত্রা মাপার যন্ত্রের নাম কি? সেটা হচ্ছে গিয়ে থার্মোমিটার। ঠিক আছে, বেশ। এবার এখানে কিছু তোমাদের এক্সাম্পল দিয়েছে, দেখো। এই যে দেখো, প্রথমে গরম জল, তারপরে ঘরের উষ্ণতায় জল, তারপরে বরফ গলা জল। ঠিক আছে, ঘরের উষ্ণতায়, এটা হচ্ছে ঘরের উষ্ণতায় জল, এটা গরম করেছো তুমি, হিট দিয়েছো। এখানে আমি একবারে যে জিনিসগুলো দরকার সেগুলো শুধু বলে দিচ্ছি। এবার এখানে আমি সংজ্ঞাতে আসবো একবারে, আর যেটুকু বলার দরকার সেটুকু আমি বলে দেবো। উষ্ণতার প্রথমে সংজ্ঞা বলেছে, তাপ বলার আগে উষ্ণতা বলে। উষ্ণতাকে লেখা বুঝতে দেখতে পাচ্ছ না? উষ্ণতার সংজ্ঞা বইয়ের থেকে তো বড়, তাই না? উষ্ণতা হলো বস্তুর একটি তাপীয় অবস্থা, যে যার দ্বারা বোঝা যায় যে বস্তুটি অন্য বস্তু থেকে তাপ গ্রহণ করবে কিংবা অন্য বস্তুকে তাপ প্রদান করবে। তাহলে উষ্ণতা হচ্ছে এমন একটা তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় যে বস্তুটি অন্য বস্তুকে তাপ গ্রহণ করবে, মানে অন্য কাউকে তাপ দিবে, নাহলে অন্য কোনো বস্তু থেকে তাপ গ্রহণ করবে। ঠিক আছে, যেমন তোমাকে দুটো জিনিস বলছি। এখানে আমি কিছু পরিমাণ, এখানে কিছু পরিমাণ আমি জল রেখেছি, ঠিক আছে, আর এখানেও কিছু পরিমাণ জল রেখেছি, বা দুটো বস্তুকে ধরে নাও, এটা একটা বস্তু আছে আর এটা একটা বস্তু আছে, এই দুটো বস্তুকে একেবারে সংস্পর্শে রেখে দিয়েছি। ঠিক আছে, এই বস্তুটার উষ্ণতা কত? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এই বস্তুটার উষ্ণতা কত? ধরে নাও এই বস্তুটার উষ্ণতা সেটা হচ্ছে 40 ডিগ্রি সেন্টিগ্রেড। এবার আমাকে বলো, কে তাপ দিবে, কে তাপ নেবে? যে 100 ডিগ্রি সেন্টিগ্রেড, যার তাপ বেশি, মানে যার উষ্ণতা বেশি, সে কি করবে? একটা শক্তি দিবে, সেটা হচ্ছে তাপ শক্তি। কাকে? একে। আর এ কি করবে গো? তাপ এখান থেকে নেবে। তাহলে একজন তাপ দিচ্ছে, একজন তাপ নিচ্ছে। এবং কতক্ষণ চলবে? চলবে যতক্ষণ না দুটো বস্তুর উষ্ণতা কি হয়ে যাচ্ছে? সমান হয়ে যাচ্ছে। ঠিক আছে, একটা পার্টিকুলার সময় পরে দেখা গেলো দুটো বস্তুর উষ্ণতা কত হচ্ছে? 55 ডিগ্রি সেন্টিগ্রেড বা কিছু একটা হবে, সমান হয়ে যাবে দুটো বস্তুর উষ্ণতা। ঠিক আছে, তাহলে উষ্ণতা কি? উষ্ণতা হলো বস্তুর এমন একটি তাপীয় অবস্থা যার দ্বারা বোঝা যায় যে বস্তুটি অন্য বস্তুকে তাপ গ্রহণ করবে, কিন্তু অন্য বস্তুকে কি করবে? তাপ প্রদান করবে, তাই না? বেশ, এবার এখানে কি বলছে? উষ্ণতা মাপার যন্ত্রের নাম কি? থার্মোমিটার। আমি যদি প্রত্যেকটা লাইন পড়তে যাই তাহলে সেক্ষেত্রে অনেক সময় লাগবে, যেগুলো জিস্ট করে একবারে আমি বলবো। ঠিক আছে, সেগুলো একটু শুনবে ভালো করে, আর নাহলে বারবার এই ক্লাসগুলো, রেকর্ডিং ক্লাসগুলো দেখবে, অসুবিধা হলে, আর নাহলে জিজ্ঞেস করবে। ঠিক আছে,
আচ্ছা, এখানে এইটুকু বাকি জিনিসটুকু শোনো, বাকি জিনিসটুকু তোমার কি দরকার, বাকি জিনিসটুকু তুমি পড়বে একবার, ঠিক আছে? একবার পড়বে। আমি তোমাকে গল্পের মতো করে বলে দিলাম এটা। আচ্ছা, এবার চলে এসো পরের পেজে। পরের পেজে কি বলেছে দেখো। থার্মোমিটার কি? এই যে দেখো বলেছে, তোমাকে বলা হয়েছে থার্মোমিটার কি। যে যন্ত্রের সাহায্যে উষ্ণতা পরিমাপ করা তাকে থার্মোমিটার বলে। তাহলে থার্মোমিটার যে এক ধরনের যন্ত্র, এই যন্ত্রের সাহায্যে আমরা কি করবো, উষ্ণতাকে পরিমাপ করতে পারবো। তাপকে কিন্তু না, উষ্ণতা, তাপীয় অবস্থা। আচ্ছা, এখানে কি বলছে, তরল পদার্থ তাপ গ্রহণ করে আয়তনে বাড়ে। তরল পদার্থ তাপ গ্রহণ করে আয়তনে বাড়ে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে তরল পদার্থের প্রসারণ নির্দিষ্ট হারে বাড়ে বাড়ে বা কমে। তাই থার্মোমিটার উষ্ণতা পরিমাপের জন্য পারদ, অ্যালকোহল ইত্যাদি ব্যবহার করে। তার মানে কি বলতে চাইলো, যে কোনো একটা তরল পদার্থ যদি থাকে, ধরো না এর মধ্যে আমি কিছু নিয়েছি, পারদ নিয়েছি, ঠিক আছে, এইটুকু পর্যন্ত পারদ আছে, ঠিক আছে। তোমরা দেখবে এরকম ভাবে একটা থার্মোমিটার একটা ইনস্ট্রুমেন্ট থাকে, থাকে না? থার্মোমিটার দেখেছো তোমরা? আর এখানে এরকম একটা সরু একটা লাইন থাকে। এই সরু লাইনে বিভিন্ন রকম দাগ কাটা থাকে। সরু লাইনের মধ্যে কি থাকে, পারদ থাকে, ঠিক আছে। ধরো এটা হচ্ছে পারদ। এই পারদটা ধরে নাও তোমার নর্মালি আছে, কথা মানে বোঝানোর জন্য বলছি, 70°C, ঠিক আছে। তোমাকে কি করলো, এই পারদটাকে, এই সামনের দিকে একটা সূচল অংশ আছে, এই সূচল অংশকে তোমাকে মুখে দিতে বলবে। দিয়ে দিলে তুমি, বা কোনো একটা জায়গা, সব জায়গায় রাখতে বলে। তুমি কিছুক্ষণ পরে দেখবে পারদটা আস্তে আস্তে বেড়েছে, বেড়ে গিয়ে এখানে চলেছে। তখন এখানে দেখলাম কত ডিগ্রি সেন্টিগ্রেড, 102°C। বুঝতে পারলে? তার মানে ব্যাপারটা হলো কি, যে পারদটা কতটুকু ছিল বলতো, এইটুকু ছিল না? এই পারদটা বেড়ে গেল কেন এতটা? তার মানে না না, জ্বর আছে সেই জন্য না, পারদ আয়তনে বেড়ে গেল না? ছিল এইটুকু, কিন্তু আস্তে আস্তে বাড়তে বাড়তে এই দাগ পর্যন্ত চলেছে। তার মেন কারণ কি এখানে বলেছে, দেখো তরল পদার্থ তাপ তাপ গ্রহণ করে আয়তনে বাড়ে। তাহলে তরল পদার্থকে তুমি যদি তাপ দাও, তাহলে সেই কি হয়ে যাবে, তরল পদার্থের আয়তনে কিছু পরিমাণে বাড়বে। এটা আমরা থার্মোমিটারের পারদ দেখে স্পষ্টভাবে বুঝতে পারলাম। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে তরলের প্রসারণ নির্দিষ্ট হারে বাড়ে বা কমে। তুমি যদি তাপ বাড়াও তাহলে উষ্ণতা বাড়বে, এই পারদের আয়তন বাড়বে। তাপ যদি কমে নাও, এই সরি, উষ্ণতা যদি বাড়াও তাহলে কি হয়ে যাবে, উষ্ণতা বাড়া মানে এখানে কি হচ্ছে, তাপ টেম্পারেচার আসছে কোনো জায়গা থেকে, মানে তোমার তাপ শক্তি দেওয়া হচ্ছে কোনো একটা জায়গা থেকে। তাহলে উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের সঙ্গে সঙ্গে তরলের কি হচ্ছে, প্রসারণ, প্রসারণ মানে বেড়ে যাওয়া, নির্দিষ্ট হারে বাড়ে বা কমে, হয় বাড়বে নাহলে কি হবে, কমবে, ঠিক আছে। তাই থার্মোমিটারে উষ্ণতা বৃদ্ধির, সরি, উষ্ণতা পরিমাপের জন্য পারদ, অ্যালকোহল ইত্যাদি তরল ব্যবহার করা হয়। হোয়াট ইজ চ্যাম্পিয়ন্স? বেশ। পারদ থার্মোমিটার কি বলেছে, যে যে থার্মোমিটারের উষ্ণতা নির্দেশক হলো, উষ্ণতা নির্দেশক তরল হিসাবে পারদ ব্যবহার করে তাকে আমরা কি বলবো, পারদ থার্মোমিটার। মানে উষ্ণতাকে মাপার জন্য আমরা পারদ ব্যবহার করছি যেই যন্ত্রে, যেই থার্মোমিটারে, তাকে আমরা বলবো পারদ থার্মোমিটার, ঠিক আছে। এবার এই যে গল্পগুলো তোমরা পড়বে, ঠিক আছে, এই যে এগুলো থার্মোমিটারের বর্ণনা, এটা একটা যন্ত্র, ঠিক আছে, নলটির গায়ে কি লেখা আছে, উষ্ণতা পরিমাপের পদ্ধতি, এই পদ্ধতিগুলো তোমরা পড়বে। কারণ তোমাদের আসবে, ইম্পর্টেন্ট জিনিসগুলো আমি শুধু বুঝিয়ে দিয়েছি। দেখো উষ্ণতার স্কেল কি বলেছে, বলছে যে সমস্ত উষ্ণতার স্কেল থাকে, ঠিক আছে, তাপমাত্রার স্কেল নির্ধারণ করার জন্য দুটি সুনির্দিষ্ট এবং সহজলভ্য তাপমাত্রা ব্যবহার করা হয়। এই নির্দিষ্ট উষ্ণতাকে স্থিরাঙ্ক বলে। নিম্ন স্থিরাঙ্ক হচ্ছে একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক। প্রমাণ চাপে যে উষ্ণতা বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, সেই উষ্ণতাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলবো। তাহলে আমরা নিজে থেকে একটা টেম্পারেচার ফিক্স করেছি, যার নিচে কি হচ্ছে তোমার, দেখো প্রমাণ চাপে, প্রমাণ চাপ বলতে একটা চাপ, নির্দিষ্ট একটা চাপ, ঠিক আছে, যে উষ্ণতায় বিশুদ্ধ বরফ গলে জলে পরিণত হয়, তাকে, সেই উষ্ণতাকে আমরা নিম্ন স্থিরাঙ্ক বলবো। প্রমাণ চাপে যে উষ্ণতায় বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত, তাকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবো। তাপমাত্রার স্কেল নির্ধারণ করার জন্য, এই যে তাপমাত্রার যে স্কেল ছিল না, থার্মোমিটার, কেলভিন স্কেল, থার্মোমিটার স্কেল, ফারেনহাইট স্কেল, এরকম স্কেল আছে। তাহলে তাতে তাপমাত্রা পরিমাপ করার জন্য আমরা কি করছি, দুটি সুনির্দিষ্ট সহজলভ্য তাপমাত্রা নিচ্ছি। এই দুটি নির্দিষ্ট উষ্ণতাকে আমরা কি বলবো, স্থিরাঙ্ক বলবো, ঠিক আছে। তাহলে নিম্ন স্থিরাঙ্কটা কি, যে প্রমাণ চাপে যে বরফ জলে পরিণত, জানো বিশুদ্ধ বরফ গলে কখন জলে পরিণত হবে? ঘর কি ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে নাকি? আচ্ছা ঠিক আছে তো। আচ্ছা বলো তো, যে কোন টেম্পারেচারে একটা বরফ জলে পরিণত হতে শুরু করে, এটা হচ্ছে বরফের একটা চাই, এটা জল হয়ে যাবে কিছুক্ষণ পরে, কখন? সেটা হচ্ছে কত ডিগ্রি সেন্টিগ্রেড, 0°C। কোন টেম্পারেচারে এই জলটা আবার বরফে পরিণত হয়ে যাবে? না চ্যাম্পিয়ন, 0°C।
কারণ বরফের টেম্পারেচার দেখো 0 ডিগ্রি সেন্টিগ্রেডেরও কম থাকে। একটা বরফ -10, -20, -30 টেম্পারেচারে থাকে, তাই না? তাহলে ও তো চাইবে, ও যখনই বাইরে থেকে হিট এনার্জি পাবে তখন এটা কি হয়ে যাবে, আস্তে আস্তে 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে জলে পরিণত হয়ে যাবে, তাই না? আবার একটা জল আছে, এই জলটা বরফে পরিণত হয়ে যায় কখন, যখন এখান থেকে এই জল থেকে আরো তাপ তুমি শোষণ করে নেবে। ফ্রিজে কি হয়ে যায়, জল দিলে জলটা বরফ হয়ে যায় না? দেখবে -15, -20, -25 এরকম করে বলে এটা কি হয়ে যায় তোমার, বরফ হয়ে যায়, বরফের একটা চাই হয়। তাহলে আচ্ছা, এবার বলো তো, প্রমাণ চাপে যে উষ্ণতা বিশুদ্ধ জল ফুটে বাষ্পে পরিণত হয়। তোমরা দেখেছো রান্না করার সময় উপর দিকে একটা ভেপার ওঠে, বাষ্প ওঠে, তার মানে জলটা কি হচ্ছে, বাষ্পে পরিণত হয়ে যাচ্ছে। এটা কত ডিগ্রি সেন্টিগ্রেডে? 100 ডিগ্রি। 100 ডিগ্রি সেন্টিগ্রেডে জল কি হয়, টকবক 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 করে ফোটে, ফোটে না? হুম। সেই উষ্ণতাকে আমরা ঊর্ধ্ব স্থিরাঙ্ক বলবো। আচ্ছা, এবার কি বলেছে, তা বোঝা যাচ্ছে তো চ্যাম্পিয়ন্স? আচ্ছা, এই প্রাথমিক অন্তটা কি? এই যে থার্মোমিটার একটা নিম্ন স্থিরাঙ্ক, ধরো না 0 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একটা ঊর্ধ্ব স্থিরাঙ্ক, মানে সেটা কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড। এদের মধ্যে যেটা অন্তর পার্থক্য, মানে কত পেলাম, 100 ডিগ্রি সেন্টিগ্রেড হলো, এটাকে আমরা বলবো প্রাথমিক অন্তর। বলছে উষ্ণতা পরিমাপের জন্য প্রধানত দুই ধরনের স্কেল প্রচলিত আছে। একটা সেলসিয়াস স্কেল আছে, দেখে নাও সেলসিয়াস স্কেল কেমন, এই যে এটা হচ্ছে সেলসিয়াস স্কেল। উষ্ণতা পরিমাপের জন্য দুই ধরনের স্কেল আছে, একটা সেলসিয়াস স্কেল আর একটা হচ্ছে ফারেনহাইট স্কেল। এই দুটো স্কেল সম্পর্কে আগে ফার্স্ট তোমাকে জানতে হবে, ঠিক আছে? এই দুটো স্কেল সম্পর্কে আগে তোমাকে ফার্স্ট জানতে হবে। কি বলেছে, এই স্কেলটা কে আবিষ্কার করেছে প্রথমে, এটা আমরা দেখবো যে এই স্কেলটা, আচ্ছা এই স্কেল সম্পর্কে আগে দেখে নাও। আছে, স্কেলটা আছে না? এর ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড, তাই না? এটা একটা কাঁচের নল দিয়ে তৈরি। এটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে কিন্তু দাগ কাটা আছে, মানে এগুলোতে তোমার নির্দিষ্ট টেম্পারেচার মান দেওয়া আছে, ঠিক আছে? কাঁচ নল, আর এর মধ্যে কি ভরেছি, পারদ ভরেছি, বেশ, আর তেমন কিছু নেই। আর নিচে যদি পারদ বাষ্প হয় তাহলে এখানে পারদ বাষ্প থাকবে। জলের যেরকম বাষ্প হয় কিনা, তো পারদের একটা কি থাকবে, বাষ্প থাকবে। আর ফারেনহাইট স্কেলে দেখো নিম্ন স্থিরাঙ্ক কত, মনে রাখবে ফারেনহাইট স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত, 32 ডিগ্রি ফারেনহাইট, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 212 ডিগ্রি ফারেনহাইট, মনে রাখতে হবে, ঠিক আছে? তাহলে এটা আগে প্রথমে যে আবিষ্কার করেছে, আমার দাদু, ঠিক আছে, বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস, ঠিক আছে? আমার দাদু এটা আবিষ্কার করেছে, দেখো, বিজ্ঞানী আন্দ্রে সেলসিয়াস উষ্ণতা পরিমাপের জন্য সেলসিয়াস স্কেল প্রচলিত করেন। এই স্কেলে নিম্ন স্থিরাঙ্ক কত, 0 ডিগ্রি সেন্টিগ্রেড, 0 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস, এবং ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত, 100 ডিগ্রি সেন্টিগ্রেড সেলসিয়াস। এই স্কেল প্রাথমিক অন্তর কত, 100 ডিগ্রি। তাই এই স্কেলের নিম্ন স্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্কের মধ্যে প্রাথমিক ব্যবধান কত, 100। 100 ভাগে ভাগ করে দেখো কিভাবে ভাগ করেছে, যে বেশি সব থেকে হাইস্ট টেম্পারেচার কত মাপা যাবে, 100 ডিগ্রি, এবং সব থেকে লোয়েস্ট কত গো, 0 ডিগ্রি। তাহলে এখান থেকে এদের মধ্যে পার্থক্য কত হলো, ডিফারেন্স কত হলো, 100। তাহলে কতগুলো দাগ থাকবে এখানে, 100টা দাগ থাকবে, বুঝতে পারলে? নিচ থেকে উপর পর্যন্ত টোটাল 100টা দাগ থাকবে। এবং প্রত্যেকটা ভাগকে আমরা কত ডিগ্রি করে ধরবো, 1 ডিগ্রি করে, ব্যাস হয়ে গেল। তাহলে ফারেনহাইট স্কেলে তুমি বলো তো নিম্ন স্থিরাঙ্ক কত চ্যাম্পিয়ন্স, 32 ডিগ্রি। উচ্চ স্থিরাঙ্ক কত, এই তো 212। এদের মধ্যে পার্থক্য কত, কটা ঘর দিব, 180টা ঘর দেবো, তাই না? বেশ, এবার ফারেনহাইট স্কেল কি বলেছে দেখো, ওই জিনিসগুলো বলেছে। নিম্ন স্তরের কে আবিষ্কার করেছে, ফরাসি বিজ্ঞানী ফারেনহাইট। দেখো ওর নাম অনুসারে ফারেনহাইট স্কেল এসেছে। আমি যদি একটা স্কেল আবিষ্কার করি তাহলে আমার নাম, স্কেলের নাম কি দেবো, পার্থ স্কেল, ঠিক আছে? দেখা গেলো সরষার তেল দিয়ে আমি সবকিছু করে নিচ্ছি, ঠিক আছে? তো ফারেনহাইট স্কেলে কত হচ্ছে, 180টা ভাগে ভাগ করছি, এবং প্রত্যেকটা ভাগে 1 ডিগ্রি ফারেনহাইট বলছি, বিজ্ঞানী ফারেনহাইট। এটা কিন্তু প্রচুর লেবার দিয়েছে, এমনি এমনি হয়নি এগুলো আবিষ্কার, জানো তো? আমরা গল্পের মধ্যে করে পড়ছি, কিন্তু প্রচুর লেবার দিতে হয়েছে, পরিশ্রম দিতে হয়েছে, পরিশ্রম করতে হচ্ছে, এটাকে লেবার বলছি। এই লেবার সেই লেবার নয়। আচ্ছা, এখানে এই জিনিসটা, এটা তোমাদের মনে রাখতে হবে, প্রমাণ তো আসে না, কিন্তু যদি প্রমাণ দরকার নেই। এখানে বলছে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে, ঠিক আছে? সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে একটা সম্পর্ক আছে। আচ্ছা, 1 মিনিট দাঁড়াও। পরীক্ষাতে দেখো, পরীক্ষাতে একটা জিনিস দিতে পারে যে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি, ঠিক আছে? তাহলে আমরা যেটা মনে রাখবো, তোমাদের কাছে বই থাকলে এই জিনিসটা হাইলাইট করবে, C/5 F-32/9 আছে না? এটা হচ্ছে হাইলাইট, কারণ এটা তোমাকে মনে রাখতে হবে। C/5 সমান
f মাইনাস 32/9 চ্যাম্পিয়ন্স। এটা কিন্তু তোমাকে মনে রাখতে হবে সেলসিয়াস স্কেল এবং ফারেনহাইট স্কেলের মধ্যে যেটা সম্পর্ক, ঠিক আছে? 32/9। এবার এটা কি করে আছে সেটা আমি একটু এখানে বলে দিই, তোমাদের এখানে করে দেওয়া আছে, এই যে দেখো এটা কিভাবে করে দিয়েছে। আচ্ছা আমাকে একটা জিনিস বলো, আমি সেলসিয়াস স্কেলে একটা রিডিং নিলাম, একটা পার্ট নিলাম যেটাকে আমি সি বললাম, ধরুন একটা 40°C বা কোনো কিছু একটা, ঠিক আছে? কি বললাম, সেলসিয়াস স্কেলে একটা রিডিং নিলাম, সেটা 40°C, সেটাকে আমি কি বললাম, এফ বললাম, ঠিক আছে? আর ফারেনহাইট স্কেলে একটা রিডিং নিলাম, সেটা হচ্ছে এফ, কোনো কিছু বললাম না, এফ বললাম, এর কথা নয়, দেখো এদিকে ভালো করে বুঝো। তাহলে এখানে দুটো স্কেল যেটা আছে, দুটো স্কেলকে আমি এরকম ভাবে বললাম যে সেলসিয়াস স্কেলে আমি একটা সি ডিগ্রি নিচ্ছি, আর ফারেনহাইট স্কেলে এফ পার্ট নিয়ে দেখছি, ঠিক আছে? তাহলে সেলসিয়াস স্কেলে 0° থেকে সি এর দূরত্ব এবং ফারেনহাইট স্কেলে 32 থেকে দূরত্ব কিন্তু সমান হবে, ঠিক আছে? সেলসিয়াস স্কেলে 0 থেকে সি এর দূরত্ব, 0 থেকে যেটা সি এর দূরত্ব, এবং ফারেনহাইট স্কেলে সেটা 32 থেকে এফ এর দূরত্ব, দুটোই কিন্তু দেখো একই রকম পারদ আছে না, শুধু মানে রিডিংটা আলাদা। এটাকে যেটা 0° বলছো এখানে সেটা কি বলছো, 32° বলছো, এখানে যেটা 100° বলছো সেখানে সেখানে কত বলছো, 212। তাহলে এই দেখো যদি একটা দাগ টানি, তাহলে নিশ্চয়ই এখান থেকে এটুকুর যেটা পার্ট, এখান থেকে এটুকুর পার্ট সেম, তাই কিনা বলো চ্যাম্পিয়ন্স? দুটো পাত আলাদা আলাদা জায়গা হবে, একটা সেলসিয়াস স্কেল হবে, একটা ফারেনহাইট স্কেল হবে। হাতটা সরাও, হাত সরাও। হুম, পড়ার সময় পড়া, বদমাশির সময় বদমাশি। কি বলেছে দেখো এবার, এখন সেলসিয়াস স্কেলের 100 ঘর, এখান থেকে কত ঘর পেয়েছি টোটাল চ্যাম্পিয়ন্স? এখান থেকে 100 ঘর পেয়েছি না, মানে হাইস্ট আমি 100°C মাপতে পারবো। তাহলে সেলসিয়াস স্কেলের 100 ঘর মানে কি এখানকার 180 ঘর না? কারণ ওই টেম্পারেচার তো আমি এই স্কেলে মাপছি, ওই টেম্পারেচারই কিন্তু এই স্কেলে মাপছি, কিন্তু অন্যভাবে রিডিং দেওয়া আছে। তাহলে এখন 100 ঘর সমান হচ্ছে ফারেনহাইট স্কেলের কতটা, 180 ঘর, ঠিক আছে? তাহলে আমি যদি বলি সেলসিয়াস স্কেলের একটা ঘর মানে কত, সেটা ফারেনহাইট স্কেলের 180/100 ঘর না? তাহলে সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর ফারেনহাইট স্কেলের এত সংখ্যক ঘরের সাথে সমান হবে না? সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘরের মান যদি আমি বের করি, দেখো সেলসিয়াস স্কেলের সি সংখ্যক ঘর সেটা ফারেনহাইট স্কেলের কত, 180/100 ঘরের সাথে সমান। তাহলে সেলসিয়াস স্কেলের সি ঘর এবং ফারেনহাইট স্কেলে যেটা 180/100 ঘর পেলাম, তাহলে আমি কি করলাম, সেলসিয়াসে কনভার্ট করলাম। দেখো দুটোকে হয় ফারেনহাইটে কনভার্ট করে নাও, আর দুটোকে নালে কি করবে, সেলসিয়াস স্কেলে কনভার্ট করে নাও। আমি কি বললাম, সেলসিয়াস স্কেলের সি ঘর মানে ফারেনহাইট স্কেলে কত ঘর, বলবে সেলসিয়াস স্কেলের সি ঘর মানে ফারেনহাইট স্কেলের 180/100 ঘর, তাই এখানে বলো এই 180/100 ঘর সমান f-32 না? ফারেনহাইট স্কেলের f-32 না, বলো কিভাবে করব, এখানে কতগুলো ঘর আছে কিভাবে করবো, তুমি এখানে কতগুলো ঘর আছে কিভাবে পেয়েছিলে, 212 থেকে 32 বাদ দিয়ে 180 পেয়েছিলে না? তাহলে এখান থেকে দুটো কতগুলো ঘর আছে আমি কি করে পাবো বলো, f-32 পাবো না চ্যাম্পিয়ন্স? আর সেলসিয়াস স্কেলে এই যে সি ঘরটা আমি ফারেনহাইট স্কেলে বের করে নিচ্ছি কত, 180 c/100, বুঝতে পারলে? আমি সেলসিয়াস স্কেলে যেটা সি পার্ট সেটা ফারেনহাইট স্কেলে বের করে নিচ্ছি, সেটা কত, 180 c/100, দুটোই কিন্তু সেম। এটা ক্যালকুলেশন করে কত পেলাম, এই দেখো ক্যালকুলেশন করেছে, কোনো কোনি গুণ করেছে, কোনো কোনি গুণ করেছে, শূন্য শূন্য কাটলো, দেব কত হচ্ছে 9, এটা কত হচ্ছে 5, 9 c/5 হলো, f-32 সি দিয়ে গুণ করে দিয়েছে। আমি কি ক্যালকুলেশনটা করে দেখাবো, দেখো 180 c/100 সমান হচ্ছে কি f-32, শূন্য শূন্য কেটে দিলাম, 2 দিয়ে কাটলাম 9, 2 দিয়ে কাটলাম কত, 5, ঠিক আছে চ্যাম্পিয়ন্স? তাহলে এখান থেকে আমি করলাম c/5, সি এর নিচে 5 করে রাখলাম, এখানে আমি লিখলাম f-32 কত, 9, হবে না? তাহলে এটাই তো সম্পর্ক চ্যাম্পিয়ন্স, যে তোমাকে জিজ্ঞেস করবে যে সেলসিয়াস স্কেলার এবং ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক কি, তাহলে এটাই সম্পর্ক, ঠিক আছে চ্যাম্পিয়ন্স, বোঝা গেল? বেশ, এবার তোমাকে বলবে, এবার একটা কোশ্চিন দেয়, ম্যাথের একটা কোশ্চিন দেয়, শোন এখান থেকে কোশ্চিন 100% আসবে, এখান থেকে ম্যাথের একটা কোশ্চিন দিবে, যে কোন একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে দেওয়া আছে না, এটা চ্যাম্পিয়ন্স, কোন একটা বস্তুর উষ্ণতা সেলসিয়াস স্কেলে কত দেওয়া আছে, 30°C, তাহলে সেই বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে কত হবে বলো, সেই বস্তুর উষ্ণতা ফারেনহাইট স্কেলে কত হবে? তাহলে আমাদের সূত্র কি, c/5 f-32/9, কোন স্কেলে দেওয়া আছে, সেলসিয়াসে, চ্যাম্পিয়ন্স f-32/9, আমি ক্যালকুলেশন করে দেখাচ্ছি, দেখো 5 দিয়ে কাটলে কত, 5 6 30 না? তাহলে f-32 কোনো কোনো গুণ করলে কত, 54 হবে না? তাহলে f সমান কত হয়ে যাবে, 54 প্লাস 32,
কত হবে চ্যাম্পিয়ন্স? 86 ডিগ্রি ফারেনহাইট। বুঝলে তো? 86 ডিগ্রি ফারেনহাইট। হ্যাঁ, ওটাতে গুণ করলাম তো কোন করি, এটার সাথে এটা গুণ করলাম, এটার সাথে এটা গুণ করলাম। বোঝা গেছে? 6 9 54। এই যে দেখো, এরপরে একটা লাইন যদি করি তাহলে 6 সমান কি হয়ে যাবে? f মাইনাস 32/9। এই যে দেখো কোনো কোনো গুণ হচ্ছে, এটা আসছে 86 ডিগ্রি ফারেনহাইট। ঠিক আছে দর্শক, বোঝা যাচ্ছে তো? বেশ, তাহলে এখানে একটা কিছু সুন্দর একটা দিয়েছে দেখো, কতগুলো স্কেল আছে? সেলসিয়াস স্কেল, ফারেনহাইট স্কেল, রাইমার স্কেল, র্যানকিন স্কেল, কেলভিন স্কেল, এতগুলো। ঠিক আছে? না, কে মানে হাজার কেন হবে? ওটা কেলভিন। কেলভিন স্কেলের জন্য কে লিখেছে? দেখো যেই স্কেল আছে, যেই স্কেলে আমরা নির্ণয় করবো সেই স্কেলের জন্য একটা একটা সি দিয়েছে। সেলসিয়াসের জন্য সি এসছে, ফারেনহাইটের জন্য এফ এসছে, রয়মারের জন্য আর এসছে, র্যানকিনের জন্য আর এসছে, কেলভিনের জন্য কে এসছে। কোন স্কেলে তুমি ভাবছো? তাহলে সেলসিয়াস স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 0। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 100। ফারেনহাইট স্কেলের নিম্ন স্থিরাঙ্ক কত? 32। ঊর্ধ্ব স্থিরাঙ্ক কত? 212। পার্থক্যগুলো এখানে বের করে নিয়েছে, তাই না? রয়মার স্কেলের 0 ডিগ্রি আর এটা কত? 80 ডিগ্রি আর। র্যানকিন স্কেল কি বলেছে? 451.4 ডিগ্রি আরে, 671.4 ডিগ্রি আরে। কেলভিন স্কেল 273 কে, এটা হচ্ছে 373 কে। এখানে কত আসছে ডিফারেন্স? 100। এই হচ্ছে কি ব্যাপার, সুন্দর না? আচ্ছা, এখান থেকে কোশ্চিন গুলো করবে। উষ্ণ বা তাপমাত্রা কাকে বলে বলে দিয়েছি। উষ্ণতা পরিমাপক যন্ত্রের নাম কি বলে দিয়েছি, তাই না? থার্মোমিটার। থার্মোমিটার উষ্ণতা নির্দেশক তরল হিসেবে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয় বলো? পারদ, নিম্ন স্থিরাঙ্ক, ঊর্ধ্ব স্থিরাঙ্ক এবং প্রাথমিক অন্তর বলতে কি বোঝো? 1 নম্বরের কোশ্চিন। সেলসিয়াস ফারেনহাইট স্কেলের মান লিখো। আর সেলসিয়াস ও ফারেনহাইট স্কেলের মধ্যে সম্পর্ক লেখো। বলো না সম্পর্কটা চ্যাম্পিয়ন্স? বেশ, কোশ্চিন হয়ে গেল আমাদের, একটু বুঝে নিয়েছি আমরা। এবার চলেছে এখানে। হ্যাঁ, ওখান থেকে ওইটুকু কোশ্চিন তোমরা খুঁজে খুঁজে অ্যান্সার করে নিয়ে আসবো। হ্যাঁ দিদি, চলে এসো। চলো, আমরা 22 মিনিট করে নিয়েছি এবার। আচ্ছা, উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা, এটা তো ঘড়ি। উষ্ণতার পরিবর্তন ও তাপের ধারণা। এবার উষ্ণতার পরিবর্তন এবং তাপের ধারণা সম্পর্কে জানবো। কি বলেছে? একটি বালতিতে উষ্ণতার পরিবর্তন কি বলছে দেখো, একটি বালতিতে ঘরের উষ্ণতা 30 ডিগ্রি সেন্টিগ্রেড পরিমাণ কিছু জল আছে। আচ্ছা, আমি সংক্ষেপে এই ঘটনাটা বলে দিচ্ছি, ঠিক আছে? এখন ঠান্ডার সময় না, এইটা ঠান্ডার সময় অনেকে অনেকের বাড়িতে গিজার আছে, অনেকে আবার কি করে বলতো, গরম জল করে ঠান্ডা জলের সাথে মেশাও। মেশাও না? এরকম কেন করো? যাতে ঠান্ডা জলটাও কিছু পরিমাণ গরম হয়ে যায়, তাই না? আচ্ছা, গরম জলের টেম্পারেচার কত? গরম জলের টেম্পারেচার কত? 100 ডিগ্রি। কি করে হলো 100 ডিগ্রি? না না, সেই জন্য না, তুমি একটা শক্তি দিয়েছো না, সেই শক্তিটার নাম কি? তাপ শক্তি দেওয়ার পরে এই বস্তুটা জলের উষ্ণতা কত হয়ে গেল? 100 ডিগ্রি সেন্টিগ্রেড। কারণ এই শক্তিটা এর মধ্যে স্টোর হয়ে আছে, তাই কিনা বলো? এবার আমি এরপর আমি কি করলাম, একটা বালতিতে কিছু পরিমাণ জল নিলাম। এই জলের টেম্পারেচার এখন কত হয়ে আছে? প্রায় 10 ডিগ্রি সেন্টিগ্রেড। মানে জলের এখন দাঁত হয়ে গেছে, ঠিক আছে? স্নান করলে এগুলো কেটে নিবে। তখন এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জলটা এখানে দিলাম। ওভারঅল দেখা গেলো জলের টেম্পারেচার কত হয়ে গেল? 30 35 ডিগ্রি সেন্টিগ্রেড। এই 30 35 ডিগ্রি সেন্টিগ্রেডের জলে স্নান করতে ভালো লাগবে, তাই না? তাহলে কি হলো বলতো? উষ্ণ বস্তু তাপ, উষ্ণ বস্তু কি করলো? উষ্ণ বস্তু তাপ বর্জন করলো, তাই না? আর শীতল বস্তু একটা তাপ গ্রহণ করলো, তাই না? উষ্ণ বস্তু তাপ বর্জন করে এবং শীতল বস্তু তাপ গ্রহণ করে, এবং সেই জন্য ওভারঅল টেম্পারেচার কত হয়ে গেল তোমার? এই গরম জল এবং ঠান্ডা জল মিশে টেম্পারেচার কত হয়ে গেল? 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ঠিক আছে? এর থেকে বোঝা যায় যে দুটি বস্তু পরস্পরের সংস্পর্শে এলে একটির উষ্ণতা কমে এবং অন্যটির উষ্ণতা বাড়ে। ঠিক আছে? এই থেকে বোঝা যায় যে যে ঠান্ডা বস্তুর একটি বিশেষ ধরনের শক্তি গ্রহণ করে এবং গরম হয়, এবং গরম বস্তু ওই শক্তি বর্জন করে ঠান্ডা হয়, এই বিশেষ শক্তি হলো কি? এই বিশেষ শক্তি হলো তাপ। এই বিশেষ শক্তি কি বলে? এই বিশেষ শক্তিকে আমরা কি বলবো গো? তাপ। ঠিক আছে চ্যাম্পিয়ন্স? না না, খাওয়া দাওয়া করবো না, আমি মজা করবো। কি? তাহলে তাপ কি বলেছে? এখানে কি বলো? তাপ হলো এক প্রকারের শক্তি, যা গ্রহণ করলে বস্তু উত্তপ্ত হয় এবং বর্জন করলে বস্তু কি হয়ে যায়? শীতল হয়ে যায়। তাহলে মুদ্রা কথা, তাপ হচ্ছে একটা শক্তি, যেটা গ্রহণ করলে কোনো একটা বস্তু কি হয়ে যাবে? গরম হয়ে যাবে। আর কেউ যদি বর্জন করে তাহলে কি হয়ে যাবে? শীতল হয়ে যাবে। বেশ, তাপের পরিমাপ পরিমাপ কি বলেছে দেখো। কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তিনটি বিষয়ের উপর খুব ইম্পর্টেন্ট জিনিস,
যে কোনো একটা বস্তু যে তাপ গ্রহণ করছে, গৃহীত বা বর্জিত হবে, একটা বস্তু তাপ নিতেও পারে, আবার একটা বস্তু তাপ কি করে পারে বল, দিতেও পারে, তাই না? তাহলে এই যে একটা বস্তু গৃহীত, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ৩টি বিষয়ের উপর নির্ভর করে। বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস, বস্তুর ভর এবং বস্তুর উপাদান। ঠিক আছে? আচ্ছা, বস্তুর উপাদান মানে কি? ৩ টা জিনিস আলাদা আলাদা করে বলি। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস মানে কি? ওর টেম্পারেচারটা, তাই কি না? বাড়ছে না কমছে, কত ডিগ্রি সেন্টিগ্রেড বাড়ছে কমছে। আচ্ছা, বস্তুর ভর মানে কি? বস্তুর ভর হচ্ছে বস্তুর একটা সক্রিয় ধর্ম, যেই জিনিসটা দিয়ে বস্তুটা তৈরি। আর উপাদান হচ্ছে গিয়ে মানে যে পরিমাণ জিনিস দিয়ে ওই বস্তুটা তৈরি। আর উপাদান মানে কি? কি জিনিস দিয়ে তৈরি বস্তুটা? সোনা, রূপা, তামা, কি দিয়ে তৈরি? ঠিক আছে? এটা হচ্ছে বস্তুর উপাদান। ঠিক আছে? সোনা দিয়েও তৈরি হতে পারে, রূপা দিয়েও তৈরি হতে পারে, তাই না? বলো। বেশ, এবার চলো আমি খেলা দেখাচ্ছি তোমাদের। পড়বে, এই জিনিসগুলো পড়বে। শোনো, এখানে একটু গল্প আছে, গল্পটা একটু বলে চলো। কি বললো? এই ৩টে জিনিস তোমাকে মনে রাখতে হবে, যে কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে। উষ্ণতা বৃদ্ধি বা হ্রাস আছে না? কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসের উপর নির্ভর করে। কি করে? জিনিসটা বুঝো গো, নাহলে বুঝতে পারো। ধরা যাক একই ভরের এবং একই পদার্থের তৈরি দুটি পাত্র, ঘরের উষ্ণতা কত ডিগ্রি সেন্টিগ্রেড আছে? 25। সমান ভরের জল নেওয়া হলো, দুটি পাত্রে জলে দুটি থার্মোমিটার লাগানো হলো। এখন প্রথম পাত্রে জলের উষ্ণতা কত? 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত, এবং দ্বিতীয় পাত্রে জলে 75 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা পর্যন্ত উত্তপ্ত করা হলো। তাহলে একটা টেম্পারেচার কত হলো? 50 ডিগ্রি সেন্টিগ্রেড। আর একটা টেম্পারেচার কত হলো? 75 ডিগ্রি সেন্টিগ্রেড। তাহলে প্রথম পাত্রে জলের উষ্ণতা কতটা বেড়েছে? 25 ছিল, 50 হয়েছে, তাহলে 25 বেড়েছে, তাই না? আচ্ছা, দ্বিতীয় পাত্রে জলের উষ্ণতা কত বেড়েছে বলো? 25 ছিল, 75 হয়েছে, তার 50 বেড়েছে। সুতরাং বলা যায় যে দ্বিতীয় পাত্রে জলকে উত্তপ্ত করতে বেশি তাপ লেগেছে, তাই না? দ্বিতীয় পাত্রের দ্বিতীয় পাত্রে জলকে উত্তপ্ত করতে বেশি তাপ লাগবে না? তার মানে কি হচ্ছে? তাপকে যদি আমি কিউ দিয়ে এইচ দিয়ে বলি, তাহলে এখানে আমি একটা সুন্দর বলে একটা ফর্মুলা লিখি, দেখো। এইচ এটাকে সমানুপাতি বলে। এইচ প্রপোর্শনাল কি হচ্ছে টি। টি মানে টেম্পারেচার, ইংরেজিতে বলে টেম্পারেচার। ঠিক আছে? এইচ মানে কি বলে? এইচ কে চ্যাম্পিয়ন্স, এইচ কে বলে হিট। এটা প্রপোর্শনাল মানে কি? সমানুপাতি। সমানুপাতি মানে কি? তুমি যত বেশি উষ্ণতা পরিবর্তন করবে তত বেশি তাপ শক্তি লাগবে। তুমি 25 ডিগ্রি পর্যন্ত যদি উষ্ণতা বাড়াতে চাও, তাহলে তার জন্য একটা তাপ লাগবে, তাই না? কিন্তু তুমি যদি মানে তার জন্য যে তাপটা লাগবে, সেই তাপের থেকে তুমি যদি উষ্ণতা কত পরিবর্তন করতে চাও, 50 ডিগ্রি, তাহলে বেশি তাপ লাগবে না চ্যাম্পিয়ন্স? যত বেশি উষ্ণতা পরিবর্তন করবে তত বেশি কি হবে? তাপ লাগবে। আচ্ছা, তোমাদেরকে একটা সাধারণ এক্সাম্পল দিই। ধরে নাও কারোর গায়ের উপরে ঠান্ডা জল দিলাম, যে জলটা 10 ডিগ্রি সেন্টিগ্রেডে আছে। ও অতটা ফিল করবে? কম ফিল করবে। ঠিক আছে? ঠান্ডাটা ফিল করবে। কাউকে আমি 50 ডিগ্রি সেন্টিগ্রেডের এবার জল দিলাম, তাহলে এবার গরম লাগবে। কাউকে যদি 100 ডিগ্রি সেন্টিগ্রেডের জল দিয়ে দিই, তাহলে এবার বলো কোন জলটাতে তাপ শক্তি বেশি আছে? হ্যাঁ, এটা তাপ শক্তি বেশি আছে। তাহলে তাপ কিসের উপর নির্ভর করছে? মানে উষ্ণতা যেটা আছে, এই উষ্ণতার পরিবর্তনটা কিসের উপর নির্ভর করছে? তাপের উপর নির্ভর করছে, তাই না? যেখানে যত বেশি উষ্ণতা সেখানে তত বেশি তাপ শক্তি আছে। তা ওই জিনিসটা এখানে বোঝানো হয়েছে। তাহলে এটা করে নিবে তোমরা। বেশ, এবার আরেকটা গল্প এখানে বলেছে, দেখো। যে বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের উপর নির্ভর করে গো। বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ বস্তুর ভরের উপর নির্ভর করে। কিভাবে ভরের উপর নির্ভর করে? দেখো এখানে কি করেছে ওরা। দুটো বল নিয়েছে, একটার ভর কত? এম নিয়েছে না চ্যাম্পিয়ন্স? আর একটার ভর কত নিয়েছে? 2m। ধরে নাও দুটো লোহার আছে বা কোনো কিছু আছে, মোমের আছে, যাই হোক না কেন, একটা এম আছে আর একটা 2m আছে। এবার ভালো করে দেখো চ্যাম্পিয়ন্স, গল্প নয়। আচ্ছা, একটু পড়ি দেখো কি বলেছে, তাহলে বোঝাতে সুবিধা হবে। ভালো করে চ্যাম্পিয়ন্স দেখো, বলছে একই উপাদানের দুটি ভিন্ন ভরের বস্তুর একই পরিমাণ একই পরিমাণ বৃদ্ধি করতে বেশি ভরের বস্তু অপেক্ষা কম ভরের বস্তুতে কি বলছে তো, বেশি ভরের বস্তু অপেক্ষা কম ভরের বস্তু বলেছে গো। আচ্ছা, বেশি ভরের বস্তুতে কম ভরের বস্তু অপেক্ষা বেশি তাপ প্রয়োগ করতে হবে। আমি কি বললাম? তোমরা নিজেরাই বলো তো, একটা কমন সেন্স অ্যাপ্লাই করো।
একটা ছোট্ট পুচকু বস্তু আছে, একটা বড় বস্তু আছে। এর টেম্পারেচার 10 ডিগ্রি চেঞ্জ করবো, আর এর টেম্পারেচার কি করবো 10 ডিগ্রি চেঞ্জ করবো। দুটোর টেম্পারেচার সেম। দুটো কি দিয়ে তৈরি? লোহা দিয়ে তৈরি। এটাও লোহা দিয়ে তৈরি, এটাও লোহা দিয়ে তৈরি। এবার বলো তো যে কোনটাতে তাপ কম লাগবে? ছোটটাতে তাপ কম লাগবে না? পুচকু বস্তু ফুট করে ই হয়ে যাবে, গরম হয়ে যাবে। আর এটা তো 10 ডিগ্রি সেন্ট, এটা বড় আছে না, তাহলে এখানে বেশি সময় লাগবে। যে হচ্ছে তোমার ভরের উপর নির্ভর করছে। যার ভর বেশি তাতে কি হচ্ছে, টেম্পারেচার বেশি লাগে, হিট বেশি লাগবে গরম করতে গেলে, তাই না? উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড বাড়তে গেলে এখানে বেশি হিট লাগবে। যার ভর কম তার কম তাপ শক্তি লাগবে, তাই না? একই উষ্ণতা বৃদ্ধি করতে কম তাপ লাগবে, ওটাই বলেছে এখানে। এবার এখানে উপাদান বলেছে, ঠিক আছে? উপাদান মানে এখানে কি দিয়েছে দেখো, একটা কি নিয়েছে, লোহা নিয়েছে, আর একটা কি নিয়েছে, সীসা নিয়েছে। চ্যাম্পিয়ন্স, লোহা নিয়েছে এবং সীসা নিয়েছে। এই মিষ্টি, মিষ্টি, ঠিক আছে? একটা সূত্র আছে, তাপ সমান হচ্ছে মিষ্টি, ঠিক আছে? এস হচ্ছে কি আপেক্ষিক তাপ। আচ্ছা দেখো, এটা আমি অন্যভাবে বলি তোমাদের, তাহলে বুঝতে এখন সুবিধা হবে। আংটা লাগানো ভালো করে একটু বোঝো, আমি একটু দু একটা লাইন পরে বুঝিয়ে দেবো। আংটা লাগানো সমান ভরের একটি লোহা, একটি সীসার বল আছে। দুটো সমান ভরের একটা লোহা এবং কি আছে গো, সীসা আছে। তাহলে উপাদান আলাদা আলাদা। কি, একটা সীসা দিয়ে তৈরি, একটা কি দিয়ে তৈরি, লোহা দিয়ে। হ্যাঁ, সীসা মানে হচ্ছে গিয়ে বারুদ বলে, মার্কারি, ওটাকে বারুদ বলে। এটা সীসা, এটা এক ধরনের ধাতু। লোহা যেরকম এক ধরনের ধাতু, তাহলে সীসা হচ্ছে এক ধরনের ধাতু, ঠিক আছে? সোনা, রূপা, এগুলো এক এক ধরনের তোমার হচ্ছে গিয়ে তোমার পদার্থ। আচ্ছা, কি বলেছে, বল দুটির আংটায় সুতো বেঁধে বল দুটিকে ফুটন্ত জলের মধ্যে ডুবিয়ে দিলাম। কিছুক্ষণ পরে বল দুটিকে খুব তাড়াতাড়ি ফুটন্ত জল থেকে তুলে একটি মোমের চাকের ওপর রাখা হলো। ঠিক আছে, মোমের চাকের উপরে রাখা হলো। মোমের চাক তো তোমরা জানো। কিছুক্ষণ পরে দেখা যাবে যে সিসার বলটির চেয়ে লোহার বলটি মোমের বেশি দূরে প্রবেশ করেছে। সিসার বল থেকে লোহার বলটি কি হয়েছে, মোমের কি বলছে, বেশি দূরে প্রবেশ করেছে। মোম ধরে নাও এই যে এখানে লেখা আছে, দেখো, তাহলে দেখলে বুঝতে পারবে। এই যে দেখো, তোমরা মোম দেখেছো না? এরকম একটা মোমের একটা একটা এরকম ভাবে লেয়ার একটা আছে। আর এখানে কি করেছে, দুটো বল্বকে নিয়ে গরম জল ছিল ওখানে, দুটোকে গরম করে একই সময় ধরে গরম করে কি করা হয়েছে, ফেলে দেওয়া হয়েছে। তা লোহাটা অনেকটা জায়গা নিয়ে নিয়েছে না, দেখো এরকম ভাবে গর্ত করে দিয়েছে বেশি। আর মোমটা, সিসাটা কিন্তু কম তৈরি করেছে। এটার মানে কি বলতো? কি মনে হলো? নিশ্চয়ই এটাতে তাপ শক্তি বেশি আছে, বেশি গলিয়ে নিচে নেমেছে। এটাতে তাপ শক্তি কম আছে, সেই জন্য কম গলিয়েছে, কারণ একই ভরে তো দুটোই বস্তু আছে, তাই কি না? তার মানে এর যে উপাদান, এই লোহাটা যেই লোহা দিয়ে, মানে লোহাটা যে উপাদান দিয়ে তৈরি, কি দিয়ে তৈরি, লোহা দিয়ে তৈরি এই বস্তুটা। আর এটা কি দিয়ে তৈরি গো, মোম দিয়ে তো, এই তোমার কি বলছে, সীসা দিয়ে তৈরি। তার এর মধ্যে বেশি পরিমাণে তাপ কি হয়েছে, স্টোর হয়েছে। একই সময়ের মধ্যে বেশি বেশি কম পরিমাণ তাপ স্টোর হয়েছে, তাই না? তাহলে তাপ কিসের উপর নির্ভর করছে, আবার উপাদানের উপরে নির্ভর করছে। বুঝতে পারলে? তাপ কিসের উপর, যেমন তোমাকে যদি বলি একটা কাঠের পাশে ওকে কোনো কিছুতে হিট দিচ্ছি, একটা কাঠকে কোনো কিছুতে হিট দিচ্ছি, আয়রন করছে ধরে নাও কাঠের উপরে, কাঠকে আয়রন করছে আর লোহাকে আয়রন করছে। তাহলে কোনটা বেশি হিট হবে বলো তো? লোহাটা কিন্তু বেশি হিট হবে, কাঠটা কিন্তু অতটা বেশি হিট হবে না। কারণ কাঠের যেটা উপাদান, সেটা কিন্তু হিট হতে, ওর কি হচ্ছে, তোমার কম সময় লাগবে, এই বেশি সময় লাগবে। এর হচ্ছে কি, তোমার হিট হতে ফটাফট হিট হয়ে যাবে। যদি এরকম হতো তাহলে কি হতো বলো তো? অনেক সময় আমরা লোহার আর আয়রন তৈরি করতাম, আমরা কাঠেরই করতাম, জ্বলে পড়ে ছারকার হয়ে যেত একটা সময় পরে। হুম। তো এটা হচ্ছে উপাদানের উপাদান। উপাদান মানে কি বললাম, যে ওই জিনিসটা কি দিয়ে তৈরি, ঠিক আছে? কি দিয়ে তৈরি সেটা হচ্ছে ওর উপাদান। সুতরাং বলা যায় কোনো বস্তু কর্তৃক, এই যে দেখো বলেছে, কোনো বস্তু কর্তৃক গৃহীত বা বর্জিত তাপ ওই বস্তুর উপাদানের উপর নির্ভর করে। ঠিক আছে, কি পরিমাণ তাপ গ্রহণ করছে বা বর্জিত করছে উপাদানের উপর নির্ভর করে। তাপের একক কি, এবার দেখো সব থেকে ইম্পর্টেন্ট। সিজিএস বলতে তাপের একক হচ্ছে কি তোমার ক্যালোরি, তাই না চ্যাম্পিয়ন্স? আচ্ছা, ক্যালোরি মানে কি? ক্যালোরি মানে হচ্ছে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন তাকে 1 ক্যালোরি বলে। 1 গ্রাম বিশুদ্ধ জল নিলাম, হাতের উপরে 1 গ্রাম বিশুদ্ধ জল নিয়েছি, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করবো, ইসে দেখে নিয়েছি, ঠিক আছে? দেখে নিয়েছি যে 1 গ্রাম বিশুদ্ধ জল নিয়ে ওর টেম্পারেচার দেখা গেলো 10 ডিগ্রি সেন্টিগ্রেড আছে। এই হাত সহ জলটাকে উনুনের উপরে বসিয়ে দিলাম, উনুনের উপরে বসিয়ে দিলাম, ঠিক আছে? করবে কি এরকম? ভুল করে করো না। দেখা গেল কত সময়ে 1 ডিগ্রি বাড়লো, সেটা আমরা দেখার জন্য স্কেল দিয়ে।
তাহলে 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন, তাপ একটা শক্তি, তাকে আমরা কি বলবো? 1 ক্যালোরি বলবো। বুঝতে পারলে? আর এই সাইড তাপের একক কি গো? জুল। 1 ক্যালোরি মানে কত? 1 ক্যালোরি মানে কত? 4.2 জুল। ঠিক আছে? 1 ক্যালোরি মানে হচ্ছে 4.2। এগুলো হাইলাইট করছি, মানে বারবার তোমাকে মনে রাখতে হবে, নাহলে হবে না চ্যাম্পিয়ন্স। কোনো চাপ নিবে না, দেখো শুধু পড়ে যাও, 10টা পেজ শেষ করে দেবো আজকে পুরো। তোমরা আমাকে সময় দাও, আমি তোমাদের বিজ্ঞান শেখাবো। ঠিক আছে? এখানে কিছু ছোট ছোট জিনিস লেখা আছে চ্যাম্পিয়ন্স। তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। কোনটা? হ্যাঁ, লেখা থাক। এই যে আমি বড় করে দিচ্ছি তোমাদের, এই যে দেখ, চ্যাম্পিয়ন্স। তাপ মাপার যন্ত্রের নাম কি? ক্যালোরিমিটার। তোমাদের বলেছি। তাপ পরিমাপের আরো কয়েকটি ব্যবহারিক একক হলো, সেটা হচ্ছে বিটু বা থার্ম, আছে না? এগুলো দরকার নেই যদিও, তবু একবার দেখে নিবে। উপর থেকে পড়ি। একটি বস্তুর তাপমাত্রা 50 ডিগ্রি সেন্টিগ্রেড। এই উক্তিটি কি তাৎপর্যপূর্ণ? কিন্তু একটি বস্তুর তাপ হচ্ছে 50 ক্যালোরি। এই উক্তিটি কোনো অর্থ নেই। কারণ তাপ হলো চলমান শক্তি। সেই জন্য এ থেকে বি এ স্থানান্তরিত তাপ 50 ক্যালোরি উক্তিটি লেখা হয়। ঠিক আছে? এটা হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড দিয়ে আমরা কি বলবো? উষ্ণতা বোঝাবো। ঠিক আছে? আর ক্যালোরিটা কি বললাম? তাপের এককটা কি বলতো? ক্যালোরি না? তাপের এটা হচ্ছে উষ্ণতার ডিগ্রি সেন্টিগ্রেড আমরা উষ্ণতার কথা বলছি, কিন্তু ক্যালোরি আমরা কি বলছি? কি পরিমাণ তাপ গ্রহণ করলো বা কি পরিমাণ তাপ বর্জন করলো। আমরা বললাম না, ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে আমরা কি করব? তাপ পরিমাপ করব। তাপ পরিমাপ করার মানে কি? যে বস্তুটা কি পরিমাণ তাপ বর্জন করলো, আর নাহলে কি পরিমাণ তাপ গ্রহণ করলো, তাই কিনা বলো? বুঝতে পারলে? তোমরা দুটো বন্ধু আছো, পাশাপাশি বসে আছো, একজনকে খুব ঠান্ডা লেগেছে, তখন একজনকে জড়িয়ে ধরলে। ঠিক আছে? এবার দেখা গেল তোমার কি হচ্ছে, হিট হিট এনার্জিটা কি হবে? একে একেবারে বডি থেকে আরেকজনের বডিতে কিন্তু ট্রান্সফার হবে। ঠিক আছে? ওটা ক্যালোরিমিটার যন্ত্রের সাহায্যে মেপে দেখলাম যে একটা বন্ধু আরেকটা বন্ধুকে কত পরিমাণ হিট এনার্জি দিল। দেখা গেলো 20 ক্যালোরি দিল, 10 ক্যালোরি দিল। ঠিক আছে? এবার দেখা গেলো কারো শরীরে সাপে রক্ত আছে, ঠান্ডায় লাগবে। আচ্ছা, এখানে কি বলেছে চলো, এবার কি বলেছে দেখো গো। চ্যাম্পিয়ন্স চ্যাম্পিয়ন্স দেখো, বর্তমানে ক্যালোরি, এই শোনো, বর্তমানে ক্যালোরির গ্রহণযোগ্য সংখ্যা হলো, সুন্দর একটা সংখ্যা দিয়েছে, 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 14.5 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15.5 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে তাকে আমরা বলবো 1 ক্যালোরি। কিন্তু ক্যালোরির সংখ্যা আমরা আগে পড়েছি। ঠিক আছে? ওটাই ভ্যালিড। 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ লাগে সেটা হচ্ছে 1 ক্যালোরি। ঠিক আছে? তাপ পরিমাপের আরো কিছু ব্রিটিশ একক হলো ব্রিটিশ থার্মাল একক বা বিটিউ। বিটিউ। ঠিক আছে? বিটিএস না, থার্মাল একক। ঠিক আছে? সেটাকে বিটিউ বলবো। তাপ মাপের কি বলেছে দেখো, তাপ মাপার যন্ত্রের নাম কি গো? তাপ মাপার যন্ত্রের নাম হচ্ছে ক্যালোরি মিটার। ঠিক আছে চ্যাম্পিয়ন্স?